ভক্তের ভিতরে কখন হয় হরি প্রেমের প্রেমিক হয়ে সুনির্মল প্রেম যখন সুনির্মল প্রেম যখন হৃদয়ে বর্তায় তখন ভাবের পাগল হয়। ভাবের পাগল যখন হয় নিজেকেই নিজে অনুভূতি করতে পারে না, পারা যায় না। পরে পরে জ্বর নাই কিন্তু মনের দাহন বিচ্ছেদ দাহন মিলনের দাহন। তাই কি করি কি করায় নিজেই যখন বোঝা যায় না তখন এই ভাবের প্রলয় তার ভিতরে প্রকাশ পায়। চতুর্মুখের কিভার ধরে পঞ্চরসের নাড়ে দোলগান। চতুর্মুখ বলতে কি বুঝি? এই শব্দের মহত্ব কি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চতুর্বর্গের ফল।
ধার সে ধারে না। এর গুণাগুণ কেমন? আজকে সুমন ভক্তবিন্দু ডেকে এনে দুটো লবণ ভাত চা ঠাকুর জোগাড় করেছে, করিয়েছে। যদি মনে মনে ভাবে আমি হরিবাসন দিয়েছি, ভক্ত সেবা দিচ্ছি, এতে আবার পুণ্য হোক। যদি মনে এই স্পৃহা যদি জাগে আমি ধর্ম করছি, সাধন ভজন সব বিফলে, সব বিফলে যাবে। কামনা শূন্য প্রেম, কামনা শূন্য প্রেম, কামনা থাকলে হবে না। হরিপ্রেমের প্রেমিক হতে গেলে কামনা শূন্য প্রেমের অতীত হতে হবে। হরিপ্রেমের প্রেমিক এই চতুর্বর্গের ধার ধারে গাছ, এই পঞ্চরসের নারে দুর্গান। পঞ্চরস, পাঁচটা জগতের পরে, পাঁচটা রসের পরে এই জগৎ সৃষ্টি, জগৎ লয়, জগতের স্থিতি। পঞ্চরস কি? বাষ্য, সত্য, বাৎসল্য, মধুর, শান্ত রস, অতি নিষ্ঠা। চারি রসে রয় গীতা ভাগবতে এই চারি রস উত্তরে, তাই তারা কয়। এই চারটে রসে চার রকম গুণাবলী, চার রকম কর্ম, চার রকম ভাব, এক এক রসের এক এক ভাব। শান্ত রস মানে ভক্তি রস, ভক্তি রস এই চারি রসের হয়। আমি যদি সিদ্ধই লাভ করি, যদি আমার ভিতরে ভক্তি না থাকে, যদি ভিতরে ভক্তি থাকে, ওই সিদ্ধি লাভের কোনো ভালো হবে না। এর আগে কতগুলো গান হয়ে গেছে, আমি সেদিকে আমরা যাবো না। তাহলে আমাদের পঞ্চরসের রসিক হতে হবে। পঞ্চরসের রসিক যখনই হবে, তার আত্মজ্ঞানী সব দূরভূত হয়ে সরল, দুধের মতন সরল ভক্ত হবে, তার দেহমন্ত্রী। এই রসের অধিকারী হলেই দেহ মন দুধের মতন পরিষ্কার হবে। আর যত সময় মন দুধের মতন না হবে, ওর ভিতরে যদি কোন রকম ওই সোনার গন্ধ থাকে, জালে দিলেই দুধ কেটে যাবে, ছানা হবে। যদি ছানা হতে চাও, হরিপ্রেমের প্রেমিক যদি হতে চাও, সাধু সঙ্গের কাছে, সাধু ভক্তদের কাছে চেয়ে নাও, এ সাধু ভক্ত, আমার তোমরা এমন কিছু দাও, আমার আত্মজ্ঞানী দূরীভূত হয়ে সরল চিত্ত মন নিয়ে সাধু সঙ্গ করে বেড়াই, হরিগুণ কীর্তন করে বেড়াই। আর এমনি ভাবে যদি সাধু সঙ্গ করে তার দ্বারা দূর হয়ে আমি যদি নির্মল জগতের পবিত্র সাধু হয়ে যতদিন আমি দুধ না হতে পারবো, ছানাও হবে না, ওই ঠাকুরের সেবায়ও লাগবে না। তাই দিতে পারে, দিলা দিয়ে এই করতে পারে কারা? ভক্ত। সাধুর গুণ বলে শেষ করা যায় না, সাধুর গুণ বলে শেষ করা যায় না। এই সাধু যদি কৃপা করে, গরলকে দুরভিত করে জলের মতো এবং দুধের মতো পরিষ্কার করে দিয়ে তাকে সাধু করে দিতে পারে। তাই এই মানব জনক সাধু সাধু সঙ্গে কি মহাতত্ত্ব, সাধু
মানুষ হরিপ্রেমের প্রেমিক হয় কখন, সুনির্মল প্রেমের প্রেমিক কখন হয়। তারা কথা লিখেছেন, উচ্ছেতে কবুলাহে থাকে সুনির্মল প্রেম, নিচু খাতে থাকে বাড়ি ভেঙে দেখুন। মানুষের আত্ম অহংকার যত সময় থাকে, কত সময় থাকে, এই স্বরলিপু স্পন্দন যত সময় থাকে, তার ক্রিয়াগুলো যখন আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, তাও হয় না। অশ্বিনীগত বলেছেন, আমার কাম নদী রূপ বন্ধন করি, লঙ্কায় যাও রাম ধানুবিধারী, সঙ্গ পাঙ্গ সঙ্গ করি, এসো হরি। আমার অশ্বিন করতে পারে না, স্বীকার করতে পারে না কোন সাধু। আমি নচ্ছাদ, আমার একটা মানব যায় না, যায় কিসে? হরিভক্তর কাছে যাচো যে আমার এই অভাব তোমার আমার পরিপূর্ণ করে, কামের স্বভাবকে হরিভক্ত বিনাশ করতে পারে। হরিভক্ত যদি কৃপা করে, ক্রোধ থেকে মুক্তি। এমনি ভাবে স্মরণীপুর কর্ম যদি সাধুগুরু মহাজনের যদি কৃপা করে, আত্মকেলানিতে ওর সরল পথে যখন চলে, হরিপ্রেমের প্রেমে হয় না সকল, তার সকল কি আশা থাকে যে আমি ওই
যাকে আমি যে দ্বারা ভালোবাসি তাকে ভালোবাসার পাওয়ার আশায় তাকে সাধন ভজন করে এনে দেব জীবন বন্ধু আমি পান করি তার রস। কেউ যদি সই এই রোগের প্রতিকার তোরাই করতে পারিস। তোরাই তো নিষ্কাম রথের রথী, নিষ্কাম রথের সারথী। আমাকে ওই দমনদোলা দুর্মিত করে ওই রথের আরোহী করে আমাকেও ওই রথে তোরা তুলে নে। অভিলাষ বিলাস মঞ্জুরি লক্ষ্মী বিলাস কাহাকে বলে? যা দিলে রোগ সারে। এবার বলছে আমি উহাকে তুচ্ছ করি, উহাকে আমি তুচ্ছ করলাম, ও চাই না। এবার কি আমার মনের আশা হয়েছে কি? অভিলাষ মানে মনের আশা কি? বিলাস মঞ্জুরি। রাধা কৃষ্ণ উভয়ঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ, প্রেম উৎপত্তি প্রেমের রঙ্গ। যখন প্রেম উৎপত্তি হয় তার যুগল মূরতি তরসের আশায়, সেই যুগল মূরতি তরসের আশায় কোথায়? সহস্রা কুঞ্জে। সহস্রা কোথায়? ব্রহ্মরন্ধ্রে। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাশেশ্বরী বিরাজ মহারাজ বিবর্ত বিলাস। এবার মন সেই জায়গায় চলে গেছে। ব্রহ্মরন্ধ্রে শান্তি হরি যুগল দর্শনের আসে। এবার আমার মন চলে গেছে, আর থাকতে চাই না এ বাসে। আমি সেই যুগল মরতি দাদার আসে এবার চেয়ে আছি দাদা তোমার। লক্ষ্মী বিলাস তুচ্ছ করি
অনেক রকম তারকত্ব অনুষ্কত অনেক গোলকের অনেক রকম উপদি দিয়ে হরিপ্রেমের প্রেমিক করেছে। সাগরের মকর গোলক, হরিপ্রেমের সাগরের মকর, ওই তোমার গোলক। তাই বলেছে হরিপ্রেমের সেই লোকের রাজা এবার গোলক। কেন কেমন ভাবে রোগ? ঠাকুর যখন আগে গোলকের রোগ ছিল, ঠাকুরের কাছে এসে রোগ মুক্ত হয়ে গেল। ঠাকুরের জীবন যৌবন সমস্ত সমর্পণ করে ঠাকুরের প্রিয় ভক্ত। ঠাকুর যখন এই পৃথিবীর মায়া নিজের কর্ম সমস্ত কিছু ত্যাগ করি যথাটা এসেছিলেন তথায় যখন চলে গেলেন, সেই দিন থেকে গোলকের পেটের বেদনা সৃষ্টি। আমার গোলকের বেদনা সৃষ্টি। সে যে কি বেদনা আপনারা লীলামের পাতায় তারকের হস্ত লিখিত অধ্যায় আপনারা পড়েছেন। এমন বেদনা হতো, ফুকুরার বাড়ি যখন তারক গান করতে যায় ওইখানে ওনার লীলা সঙ্গ শেষ দিন। এমন ভাবে বেদনা হয়েছে, 10 এক কাঁসার বাটি জল দিয়ে 4-5খানা গামছা তার ভিতরে ঢুকে যখন দিল, দেখতে দেখতে জল শুষ্ক হয়ে গেল। আমার তারক ওই গামছাগুলো যখন ছিটল, 1 ফোঁটা জল তার তাহলে শক্তি না কত দ্বিগুণ ভাবে জলে। তারক আমার গোলকের জীবন চরিত্র দর্শন করবে। বাস্তব দর্শন যদি হয়, হরিপ্রেমের প্রেমিক হলে কোন দশা ঘটে, আমার পাগল তার নিদর্শন। গোসাই গোলক থাকে